আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কেমন করে আলুর মুসমুসে চিপস বানানো যায়। বাচ্চা থেকে বড়রাও কিন্তু এটা খুবই পছন্দ করবে। তো চলুন আপনাদেরকে দেখাই কেমন করে আলুর মুসমুসে চিপস বানাই। এখানে আমি আলু নিয়েছি চিপস বানানোর জন্য 5 থেকে 6টা আলু নিয়েছি। এরপরে আলুগুলো আমি ভালো করে ছুলে নিব। আমি একটা বটি দিয়ে আলুটা ছুলে নিচ্ছি। আমার আলুগুলো ছোলা হয়ে গেছে। এখন আমি চিপসের জন্য আলুগুলো কেটে নিব। আমি গোল গোল করে পাতলা করে আলুগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে আলুটা কাটতেছি। এই যে একটু দেখাই আপনাদেরকে, দেখেন আমি কিভাবে আলুটা কেটে নিয়েছি। এরকম পাতলা পাতলা করে গোল করে আলুটা কেটে নিয়েছি। আমি 3 থেকে 2টা আলু গোল গোল করে কেটে নিয়েছি, আর বাকি আলুগুলো আমি লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেব। আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে আলুটা কেটে নিচ্ছি। আপনাদের যেরকম মন চায় সেরকমভাবে ডিজাইন করতে পারেন। তো আমি এরকম করে আলুটা কেটে নিয়েছি। এখন আমি এই আলুগুলো একটু এভাবে ছাড়িয়ে দিব, তা না হলে ভাজার সময় একটার গায়ে আর একটা লেগে থাকবে, এতে করে ভাজাটা ভালো হবে না। আর বাকি আলুগুলো আমি এরকম করে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। তো এখন আমি চিপসের জন্য আলুগুলো রেডি করে নিব। এখন আমি আলুতে পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আলুটা নরম হবে, আলুর ভিতরে যে একটা কষ থাকে সেটা বের হয়ে যাবে। তো আমি ফিরে আসতেছি 10 মিনিট পরে। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখতেই পারতেছেন আলুর পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু ঘোলা ঘোলা হয়েছে। এখন আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিব। আলুগুলো ধুয়ে আমি একটা ঝুড়িতে দিয়েছি এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা ঝরার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম, পানিটা ঝরে গেছে। এখন আমি চিপসের জন্য আলুটা বানিয়ে নিব। এখানে একটা বল নিয়েছি, বলের ভিতরে আলুটা ঢেলে দিব। এরপরে দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া। এখন আমি আলুগুলো ভালো করে মাখিয়ে নিব। একটু ভালো করে মাখিয়ে নিব যেন আলুর ভিতরে লবণটা ভালোভাবে যায়। ঠিক একইভাবে আমি লম্বা চিপসের জন্য আলুগুলো বানিয়ে নিব। একটু সামান্য লবণ, সামান্য একটু হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া। এরপরে আমি ভালো করে আলুটা মাখিয়ে নিচ্ছি। আলুগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি চিপসগুলো ভেজে নিব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, সেখানে আমি আলু দিয়ে দিলাম। আমি অল্প করে করে চিপস ভেজে নিব, একসাথে সবগুলো ভাজবো না। আলুগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিব, না হলে একটা নিচে হয়ে যাবে আর একটা উপরে কাঁচা থাকবে। তাই একটু ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ ভাজার পরে আলুর কালারটা হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। হলুদ কালার থেকে একটু বাদামি কালার হয়েছে। এই পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে। বেশি লাল করে ভাজলে কিন্তু এটা তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। আর আমি একইভাবে সবগুলো চিপস ভেজে নিয়েছি। এরপরে আমি লম্বা চিপসটা ভেজে নিব। লম্বা চিপসটা আমি একইভাবে ভেজে নিব, অল্প করে করে দিয়ে এটা ভেজে নিব। আমি অল্প একটু চিপস
দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। কিছুক্ষণ ভাজার পরে আমার চিপসের কালারটা হলুদ হয়েছে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে নিব। একইভাবে এটা আমি নামিয়ে নিব। বেশি কড়া করে ভাজলে এটাও তিতা লাগতে পারে। তো আমি চিপসগুলো নামিয়ে নিয়েছি আর দেখতেই পারতেছেন কতটা মুচমুচে হয়েছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি চিপসের উপরে দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া। এতে করে চিপসের ফ্লেভারটা অনেক সুন্দর হবে। এখন একটু হাত দিয়ে মাখিয়ে নিব। তো আমার চিপস খাওয়ার জন্য রেডি হয়েছে। তো আজকে ছিল আমার আলুর মুচমুচে চিপস। আমি আপনাদেরকে একটু এক পিস ভেঙে দেখাচ্ছি, দেখতেই পারতেছেন কতটা মুচমুচে হয়েছে। তো আজকে এই পর্যন্ত ছিল। যদি আপনাদের কাছে আলুর চিপসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আলুর চিপস কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করি আপনারা বাসায় এভাবে বানিয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।